فاستعيذ بالله من الشيطان الرجيم ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين شكر لله كرسي دركانت مهربانيতে সালাতুল জুমা আদায় করতে আমরা মসজিদে এসেছি যে মহান মালিক আমাদেরকে সময় মতো তার হুকুম পালন করার জন্য তারই ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলছি সালামুন আলা মুহাম্মদ ওয়া সালামুন আলাল মুরসালিন দোয়া ও মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্দেগানদের জন্য যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন আল্লাহ পাক তাদের সকলকেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন আমরা সকলেই বলছি আমিন বিশেষ করে যারা করোনাতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করে দিন যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদেরকে শিফা আজেলা দান করুন আমরা সকলেই বলছি আমিন সম্মানিত উপস্থিতি কুরআনুল কারীম হলো মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ পাক মানবতার মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য এই বিধান নাজিল করেছেন এবং পাশাপাশি বলে দিয়েছেন 39-55 সূরা জুমারের 55-তে আল্লাহ পাক বললেন ওয়াত্তাবিউ আহসান মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম এই অতি উত্তম বিধান তোমরা অনুসরণ করো এই বিধানই মেনে নাও মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে 33-2 সূরা আহজাবের 2 আল্লাহ পাক কি বলেন ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিক ও নবী ইত্তাবিউ সিগাতুল আমর আল্লাহ পাক বললেন মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এই কোরআনই তুমি অনুসরণ করো এই কিতাবে তুমি অনুসরণ করো আর আল্লাহ আরেক জায়গায় কি বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ও মুহাম্মদ ও নবী তুমি এই কোরআন দিয়েই মানুষকে দাওয়াত দাও মানুষকে আল্লাহর পথে ডাকো ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা যদি তুমি না ডাকো এই কোরআন দিয়ে যদি তুমি মানুষকে না ডাকো কোরআনের কথা যদি না বলো ওয়া ইল্লাম তাফআল যদি না করো ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না
তা তোমার নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। তাহলে নবীর কাজ ছিল কোরআন দিয়ে মানুষকে ডাকা। আল্লাহ পাক কি বলেন, উতলু মা উহিয়া ইলাইকা, তোমার নিকট যা ওহী করা হয়েছে তুমি মানুষকে তেলাওয়াত করে করে শোনাও। এরপর আল্লাহ পাক কি বললেন, সূরা বাকারার 120 আল্লাহ পাক বললেন, লান তারজা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ও রাসূল, ইহুদি এবং খ্রিস্টানরা কিছুতেই তারা তোমার প্রতি খুশি হবে না, কিছুতেই তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, অর্থাৎ তারা তোমার প্রতি রাজি হবে না। হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যদি তুমি তাদের মিল্লাত অনুসরণ না করো। বলো, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ পাক রাসূলকে বলছেন, না মুহাম্মদ তুমি বলো, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহর হেদায়েতই সবচেয়ে উত্তম হেদায়েত। আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত। এখানে হেদা মানে পথ, আল্লাহর পথই একমাত্র পথ। এরপর আল্লাহ পাক কি বলেন, যে যদি তুমি তাদের অনুসরণ করো, যদি তুমি তাদের অনুসরণ করো, তাহলে আল্লাহর মোকাবেলায় তুমি অন্য কাউকে তোমার সাহায্যকারী পাবে না। আল্লাহর মোকাবেলায় কোনো সাহায্যকারী পাবে না। অতএব তুমি এই কোরআনেরই অনুসরণ করো। আল্লাহ পাক রাসূলকে এটা কি একটু ধমকের স্বরে বলা নাই, যে কিছুতেই তারা তোমার প্রতি খুশি হবে না, সন্তুষ্ট হবে না, যতক্ষণ তুমি তাদের মিল্লাত অনুসরণ না করবে। যদি তুমি তাদের মিল্লাত অনুসরণ করো, আল্লাহ পাক বলছেন, যদি তুমি তাদের মিল্লাত অনুসরণ করো, তাহলে আল্লাহর মোকাবেলায় তুমি কাউকে সাহায্যকারী পাবে না। অতএব রাসূলের কাজ ছিল এই কোরআন অনুসরণ করা, কোরআন মানা, কোরআন দিয়েই মানুষকে ডাকা, কোরআনের পথেই ডাকা। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন থেকেই আলোচনা করি, কোরআন থেকেই কথা বলার চেষ্টা করি, কারণ আল্লাহ পাক কি বলেছেন সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা বাকারা 2য় পারার শুরুতেই দেখবেন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলছেন যে আমি সুস্পষ্ট বিধান, এই হেদায়েত নাজিল করার পরে যারা এই কোরআনের কথাকে গোপন করে, যারা আল্লাহর কথা বলে না, কোরআনের কথাগুলো যারা গোপন করে, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাদের প্রতি লানত করেন, আল্লাহ অভিশাপ দেন। আচ্ছা বলুন তো ভাইরা, আল্লাহ যদি অভিশাপ দেন, এর চেয়ে বড় অভিশাপ কি আর হতে পারে? তাহলে আল্লাহ যাদের প্রতি অভিশাপ দেন তারা জাহান্নামী না জান্নাতি? তারা ধ্বংসপ্রাপ্ত নাকি তারা সাকসেসফুল? এবং বলা হলো যে লানতকারীরাও তাদের লানত দেয়, যারা অভিশপ্ত তারাও লানত দেয়। এবার 174 বাকারার 174 আল্লাহ পাক কি বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা আল্লাহর এই কথাগুলোকে যারা ঢেকে দেয়, গোপন করে, এই কোরআনের কথা যারা বলে না, গোপন করে, পাশ কাটিয়ে যায়, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা, সামান্য স্বার্থে, সামান্য মূল্যে যারা কোরআনের কথাগুলো যারা বিক্রি করে দেয়, হেরফের করে, উল্টাপাল্টা করে বলে, সামান্য স্বার্থের জন্য যারা কোরআনের কথাগুলো গোপন করে, আল্লাহ পাক বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছুই প্রবেশ করায় না।
ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক আদালতে আখিরাতে তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন না, অর্থাৎ তাদের ছোটখাটো পাপও তিনি মুছে দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য আছে কঠিন আযাব, তাদের জন্য আছে শক্ত আযাব। এখন বলুন, কোরআনুল কারীমের কথা কি গোপন করার সুযোগ আছে? গোপন করা যাবে? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই বলতে হবে। আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন কোনো রকমের হেরফের টানফান করে বলার সুযোগ আছে? আল্লাহ পাক বললেন, কেউ যদি ইলহিদুন, কোরআনের কথাকে যদি কেউ বক্র করে বলে, বাঁকা করে বলে, আল্লাহ পাক বলেছেন উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। তাহলে কোরআনুল কারীমের কথা বাঁকা করে বলার কোনো সুযোগ, গোপন করার সুযোগ নাই, বাঁকা করে বলার সুযোগ নাই। আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবেই বলতে হবে, সেভাবে আমল করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন থেকেই কথা শুনি, কোরআন থেকেই বলার চেষ্টা করি বিমাশিয়াতিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কথাকে আমরা শুনবো, বলার চেষ্টা করব, গোপন করার কোনো সুযোগ নাই। আমি গত 2 জুমাতে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে মহামারী, গজব, এগুলো আসার একটাই কারণ হলো আল্লাহর হুকুম না মানা, আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া, বর্জন করা। পৃথিবীর মানুষ আজকে কোরআনকে বর্জন করেছে, ছেড়েছে, কোরআনের বিধানগুলো তারা ছেড়ে দিয়েছে, যার কারণে আল্লাহ পাকের গজব এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, আযাব এসেছে। বলেছিলাম যে এই আযাব থেকে বাঁচার জন্য আমাদের একমাত্র মাধ্যম হলো কোরআনের দিকে ফিরে আসা, কোরআনের দিকেই ফিরে আসা। গত জুমাতে আলোচনা করেছিলাম যে আযাব থেকে বাঁচার আর একটা সুবর্ণ সুযোগ হলো আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সামনে সম্পূর্ণরূপে সারেন্ডার করা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। এর মাধ্যমে আল্লাহ হয়তো আযাব গজব তুলে নেবেন আমাদের প্রতি। যদি তিনি খুশি হন, রাজি হন, তাহলে আযাব গজব কি আল্লাহ তুলে নেবেন। আজকে আরেকটি বিষয় আলোচনা করতে চাই, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার যেটি সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ পাক কোরআনুল কারীমে যেটি বলেছেন, আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। গত দিনে যে কোরবানির আলোচনা হয়েছিল, এই বিষয়ের পর আমি তো ছোট্ট একটা ছোটি বইও লিখে ফেলেছি, 1 সপ্তাহ অনেক চেষ্টা করে। সেটা আমি যাওয়ার সময় সালাম ভাইয়ের হাতে দিয়ে যাব, আপনারা এটা ফটোকপি করে নিতে পারবেন। সব তথ্য উপাত্ত, দলিল আদিল্লা সহ এখানে দেওয়া আছে। আমি আজকে সালাতের ওয়াক্ত সম্বন্ধে একটু আলোচনা করব। আমরা জানি আমাদের এই উপমহাদেশ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক কোরআনুল কারীমে এক জায়গায় 5 ওয়াক্তের কথা উল্লেখ করেন নাই, 5 কথা উল্লেখ করেন নাই, ওয়াক্তের কথা উল্লেখ করেছেন। কারণ পৃথিবীর সব জায়গায় তো টাইম এক না, সব জায়গায় সময় কি এক না। যদি 5 ওয়াক্তের কথা উল্লেখ করতেন তাহলে সুইডেন, নরওয়ে যারা বসবাস করে তাদের জন্য বিপদ ছিল। তাদের ইশাই নাই, ইশার ওয়াক্ত তারা পায় না। মাগরিব পড়েই তাদেরকে ফজর পড়তে হয়, মাত্র 2 ঘন্টা রাত। কয় ঘন্টা রাত? 2 ঘন্টা রাত। তাহলে মাগরিব পড়েই ফজর পড়া লাগে, ইশা পড়ার তাদের সুযোগ নাই। এবার কি আমল লাইলও তাদের সুযোগ নাই। আর যদি 5 ওয়াক্ত আল্লাহ পাক বেঁধে দিত তাহলে ওদের জন্য বিপদ ছিল না। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে মহাবিশ্বের মহাবিশ্বয়, মহাবিজ্ঞানী, তিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, কোথায় কি পরিবেশ তিনি তো ভালো জানেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীম ওয়াক্তের কথা উল্লেখ করেছে। কোথাও 4 ওয়াক্ত পড়ার সুযোগ আছে, কোথাও দেখা যাচ্ছে 3 ওয়াক্ত পড়ার সুযোগ আছে, কোথাও 5 ওয়াক্ত। আল্লাহ রসুল এই বিষুবরেখায় বসবাস করতেন, এই উপমহাদেশে আমরা 5 ওয়াক্ত পড়ার সুযোগ পাই। রাত দিন 24 ঘন্টা ঘুরে আসে, 5 ওয়াক্ত পড়ার সুযোগ আছে। কিন্তু যারা উত্তর মেরু, দক্ষিণ মেরুতে বসবাস করে তাদের 4 মাস দিন থাকে, একটানা 4 মাস দিন, 4 মাস রাত। এখন 4 মাস দিন রোজা কেমনি পালন করবে? 4 মাসকে রোজা পালন করা সম্ভব? আর 4 মাসে এই যে ওয়াক্ত কিভাবে হিসাব করবে? এই জন্য আল্লাহ পাক ওয়াক্তের কথা উল্লেখ করেছে। তো আমরা জানি 5 ওয়াক্তের বর্ণনা তো আমাদের মোটামুটি জানা আছে। 5 ওয়াক্তের বর্ণনাটা আমি খুব একটা দিব না, আমি রাতের সালাতের ব্যাপারে একটু কথা বলবো।
তারপর সংক্ষিপ্ত পরিসরে একটু বলি যে আল্লাহ পাক 4টি আয়াতে 3টি আয়াতে দেখেন ইশারা দিয়েছেন। কিভাবে বলেছেন দেখেন, আল্লাহর ভাষাগুলো কেমন সুন্দর। ওয়াকিমিস সালাতা লিতরাফিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সূরা হুদের 114 তে বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। তরাফাই নাহার, দিবসের দুই প্রান্তে, তরাফ মানে পার্শ্ব, দিবসের দুই প্রান্তে, পার্শ্ব বা প্রান্তে। তাহলে দিবসের দুই প্রান্তের সালাত হলো ফজর আর মাগরিব। ফজর আর কি? মাগরিব। মাগরিব কিন্তু রাতের সালাত নয়, মাগরিবটা দিনেরই সালাত। কারণ এদিকে খেয়াল করেন, এদিকে আছে আপনার ফজর, সুবে কাজিব, সুবে সাদিক, ফজর। আর এদিকে আছে আপনার গুরুবুশ শামস, সূর্য ডুবা, এরপর শাফাক, এরপরে হলো লাইল। তাহলে মাগরিবটা কিন্তু দিনের সালাত, ফজরটা দিনের সালাত, মাগরিবটাও দিনের সালাত। এই জন্য আল্লাহ পাক বললেন দিবসের দুই প্রান্তে তোমরা সালাত আদায় করো। তাহলে মাগরিব আর ফজর। এরপর বলল যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে, কিছু অংশে যুলাফাম মিনাল লাইল, এটা হলো ঈশা। কোরআন কারীমে আরেকটি আয়াতে আসিয়া এবং ঈশার কথা উল্লেখ আছে। তাহলে যুলাফাম মিনাল লাইল মানে রাতের কিছু অংশে, তাহলে কিছু অংশ ঈশা। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, নিশ্চয় এটা হলো উপদেশ গ্রহণকারীর জন্য একটা উপদেশ। তাহলে এই আয়াতে 3 অক্ত। এরপরে পরের আয়াতে আল্লাহ পাক কি বলেন? সূরা বনী ইসরাঈলের 78, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাত, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, লিদুলুকিশ শামস, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়লে, তোমরা যখন পশ্চিম আকাশে যখন সূর্যটা ঢলে পড়বে তখন তোমরা সালাত আদায় করো, শুরু করো। তাহলে জহর, ইলা গাসাকিল লাইল, রাত, গসাক মানে গাঢ় অন্ধকার, গসাকুন মানে কি? গাঢ় অন্ধকার, রাতের গাঢ় অন্ধকার পর্যন্ত। তার মানে কিয়ামুল লাইল, রাত দ্বীপ্রহের পরে যেটা সুবে কাজিব পর্যন্ত যে গাঢ় অন্ধকার থাকে, আল্লাহ পাকে গসাকুল লাইল বলেছে। কোরআনের পরিভাষাগুলো একটু বুঝতে হবে আগে। গসাকুল লাইল পর্যন্ত, তার মানে কি? একবারে কিয়ামুল লাইল পর্যন্ত। তাহলে আল্লাহ পাক কিন্তু আদেশ করেছেন ফাকিম, সিগাতুল আমর, অর্ডার, যে তোমরা সালাত পশ্চিম আকাশে ঢলে পড়া থেকে সালাত শুরু করো এবং একবারে গসাকুল লাইল, রাতের গাঢ় অন্ধকার, একবারে কৃষ্ণ রেখা, যেটা আমরা সুবে কাজিব বলছি। কোরআনুল কারীমে সেটা সুবে কাজিব বলা হয়নি, কোরআনুল কারীমে বলা হয়েছে খয়তুল আসওয়াদ, একবারে রাতের গাঢ় অন্ধকার। এই গাঢ় অন্ধকার পর্যন্ত আল্লাহ সালাত আদায় করতে বলে। তাহলে এর ভিতরে আসছে জহর, আসছে আসর, এসে যাচ্ছে মাগরিব, এসে যাচ্ছে ঈশা, এসে যাচ্ছে এবং রাতের সালাত এসে যাচ্ছে। এরপরে ওয়া কুরআনাল ফাজর, আরো বড় ফজরের সালাত, আরো অত ফজরের সালাত বললেন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সালাত এটা হলো উপস্থিতির সময়। তারা ফেরেশতারা এই সময় উপস্থিত হয়। ফজরের সালাতে ফেরেশতারা উপস্থিত হয়, দুই ফেরেশতাদের উভয় দলের মিলন হয়, একদল বিদায় নিবে আর একদল দায়িত্ব বুঝে নিবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সালাত হলো উপস্থিতির সালাত। এরপর আরেকটি আয়াতে সূরাতুল বাকারার 238 বলে হাফিজু আলাস সালাতি ওয়া সালাতিল মুস্তা, তোমরা সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। এখন মধ্যবর্তী সালাত কোনটি? সেটি হলো সালাতুল আসর, সালাতুল আসর, অথবা বুস্তা হলো আরেকটা হলো। বুস্তার অর্থ বলা হয় যে গুরুত্বপূর্ণ সালাত, গুরুত্বপূর্ণ সালাতের তোমরা হেফাজত করো। তাহলে আসরের সালাতকে বোঝানো হয়েছে, যেটা আসরের সালাতের সময় ফেরেশতারা একদল ফেরেশতার দায়িত্ব বুঝে নেন আর একদল ফেরেশতা বিদায় নিয়ে যান। তাহলে 5 ওয়াক্ত সালাতের 3টে আয়াতে মোটামুটি আমরা পেয়ে গেলাম। আর সালাতুল জুমুআর ব্যাপারে আল্লাহ পাক সূরা জুমুআতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, যখন জুমার সালাতের জন্য ডাকা হয়, আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরি, ফাসআউ মানে দৌড়ানো, ফাসআউ মানে কি? দৌড়ানোর কথা বলা হয়েছে। আল্লাহ পাক তাকে দিয়ে ফাসআউ, ঢিলেমিলে করলে চলবে না। জুমার সালাতের আযান দেওয়ার সাথে সাথে তোমরা মসজিদের দিকে দৌড়াবে। সাই বলে না, সাই করা, সাই মানে তো দৌড়ানো। সাই করে না, সাফা মারোয়ার ভিতরে সাই করে, সাইটাকে দৌড়ানো। সেই সাই থেকে এই
সা থেকে সাই। আল্লাহ পাক বলছেন যে জুমার দিকে তোমরা দৌড়াবে, সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে বিরত থেকে। তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে, হারাম। তাহলে জুমার সালাতের আজানের পরে ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কাজ করা ইমানদারের জন্য হারাম। আল্লাহ পাক বললেন সব বর্জন করে মসজিদের দিকে দৌড়াতে থাকবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা অনুধাবন করো। আল্লাহ পাক বললেন যে যদি তোমরা বুঝে থাকো, অনুধাবন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এটার ব্যাখ্যা দিতে গেলে আমি আর সামনে আগাতেই পারবো না। এখন এই যে কল্যাণ আল্লাহ পাক বললেন এটাই তোমাদের জন্য কল্যাণ, আজকে বাকি থাক, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এবার বলেন ওয়াইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত আদায় করে সাথে সাথেই তোমরা জমিনে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে। ওয়াজকুরুল্লাহ কাসীরান, এবং যখন আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, বৈশ্বিক কাজ যখন করবে, দুনিয়াবি যখন কাজ করবে, দেখেন খেয়াল করুন, বৈশ্বিক কাজ যখন করবে, যারা কৃষি কাজ করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ পাক তাদের জন্য উপদেশ দিচ্ছেন যে ফাজকুরুল্লাহ, সেই সময় অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা ব্যবসা বাণিজ্য করতে যাবে আল্লাহকে স্মরণ করবে, তার অর্থ কি? বৈধভাবে ব্যবসা করবে। যখন তোমরা কৃষি কাজ করবে তখন বৈধভাবে কৃষি কাজ করবে, কারোর আল ঠেলবে না, কারোর ফসলের ক্ষতি করবে না, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, অর্থাৎ আল্লাহর হুকুম তুমি পালন করবে। যারা চাকরি বাকরি করবে, চাকরি বাকরির ক্ষেত্রে অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করবে, তার মানে তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, মানুষকে ঠকাবে না, তোমার দায়িত্বে তুমি ফাঁকি দিবে না, সেক্ষেত্রে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক যদি লাআল্লাহ বলে, এর আগে একদিন বলেছিল লাআল্লাকুম মানে সম্ভবত নয়, এটা হবে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ সবই বলে দিয়েছেন কোরআন কারিমে, ডান বামে যাওয়ার সুযোগই নাই, সব পাওয়া যাবে এখানে। তাহলে জুমার সালাতের বিষয়টাও কোরআন দ্বারা একদম পরিষ্কার। এখন রাতের সালাত, দেখেন রাতের সালাতের ব্যাপারে আমরা খুব একটা অবগত নই, উদাসীন বলা যায়, এবং জানি যে রাতের সালাত এটা নফল সালাত, যার কারণে এটার গুরুত্ব আমাদের কাছে খুব বেশি নাই, আমরা পড়িও না। 100-তে একজন পড়ে কিনা সন্দেহ, ঠিক না? আমার মনে হয় তাও বেশি বলে ফেললাম। রাতের সালাত 100-তে একজন পড়ে কিনা সন্দেহ, কারণ এটা সম্পর্কে আমাদের একেবারেই ধারণা নেই। আল্লাহ কি বলেছেন একটু খেয়াল করুন। আমরা কেন আল্লাহর কল্যাণ পাচ্ছি না, কেন আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছি, কেন আল্লাহর গজব আমাদেরকে অ্যাটাক করছে? কারণ আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি, আল্লাহর হুকুমকে আমরা মানে তোয়াক্কা করি নাই, পাত্তা দেই নাই। অথচ আল্লাহ পাক কি বলছে দেখেন, আকিমুস সালাত আলি দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। তাহলে গাসাকিল লাইল মানে একবারে গাঢ় অন্ধকার রাত, দ্বীপ্রহরের পর, দ্বীপ্রহরের পরে এটা গসাকুল। আল্লাহ পাক বলেছেন আনাল লাইল, রাতের বিভিন্ন অংশ। কোরআন কারিমে একাধিক আয়াতে এই যে 6 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ পাক একাধিক আয়াতে বলেছেন। তার ভিতরে আনাল লাইল মানে রাতের অংশ, বিভিন্ন অংশ স্তর ভাগ করা আছে। একটা হলো গ্রুপ, আর একটা সাফাক, আর একটা হলো লাই দুলুকুসাম কি, আর একটা হলো সুলাফাম মিনাল লাইল, আর একটা হলো গসাকুম মিনাল লাইল, আর একটা হলো ফজর, আর একটা হলো আপনার তাগরুস শামস। এই যে রাতের স্তরগুলো ভাগ করা, আল্লাহ পাক এখানে বললেন যে গসাকিল লাইল, এই যে রাত 2টার পরে, রাত দ্বীপ্রহরের পরে গাঢ় অন্ধকার, সেই সময় তোমরা সালাত আদায় করো। এরপরে দেখেন আল্লাহ পাক কি বললেন, সূরা তুরের 49 নম্বর আয়াতে বলো আমিনাল লাইলি ফাসাব্বিহ ফাসাব্বিহ ওয়া ইদবারান নুজুম। আল্লাহ পাক বললেন যে তার পবিত্রতা ঘোষণা করো রাতে, আমিনাল লাইলি রাতে তার পবিত্র ঘোষণা করো। এরপরে কি বলছেন, ফাসাব্বিহ হু, আল্লাহ পাক সিগাতুল আমর ব্যবহার করেছে, ফাসাব্বিহু তার তাসবিহ পাঠ করো, ওয়া ইদবারান নুজুম তারকা অস্তমিত হওয়ার পর। তারকা অস্তমিত হয় কখন? যখন আপনার শুভে কাজিব দূর হয়ে, রাতের একবারে গাঢ় অন্ধকার দূর হয়ে যখন পূর্ব প্রান্তে যখন একবার উজ্জ্বল আভা বের হয় শুভে সাদিক, তখন তারকাগুলো অস্তমিত হয়। তারকাগুলো কি হয়? অস্তমিত হয়। তাহলে আল্লাহ পাক বললেন যে কি রাতের সালাত আদায় করো, তার মানে গভীর রাত্রে গসাকুল লাইল।
এরপরেই বললেন যে তোমরা কি করো, আরো পড়ো ফজরের সালাত, তারকা অস্তমিত হলে তখন সালাত আদায় করো। তার মানে শেষ রাত্রে কিয়ামুল লাইল আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ, অর্ডার, যে তোমরা শেষ রাত্রে সালাত আদায় করো। এরপরে তারকা অস্তমিত হলে তখন তোমরা কি করো, সালাতুল ফজর পড়ো। এরপর দেখুন, খেয়াল করুন, সূরা তাহারের 26 আল্লাহ পাক বললেন অমিনাল লাইলি ফাসজুদ, যে রাতে তোমরা রাতে কি করো, আল্লাহর সিজদা করো, রাতের বেলা সিজদা করো। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, আর তার পবিত্রতা ঘোষণা করো। লাইলান তাবিলা মানে দীর্ঘ রাত্রির দীর্ঘ সময় পর্যন্ত, রাত্রির দীর্ঘ সময় পর্যন্ত তোমরা তার তাসবিহ পাঠ করো, সিজদা করো এবং কি করো। তাহলে আল্লাহ এটা অর্ডার এর ফাসজুদ, উসজুদ মানে সিজদা করো, তাহলে রাতে সিজদা করো। রাতে আল্লাহ সিজদা করতে বলছেন এবং তাসবিহ পাঠ করছেন কি দীর্ঘ রাত। তাহলে আল্লাহর অর্ডার, এটা সরাসরি আদেশ, আমর। এরবার দেখুন সূরা ইমরানে আল্লাহ পাক কি বললেন, এটা লম্বা আয়াত, আমি সংক্ষিপ্ত পরিসরে বলি ভাই। 20 না, সর্বোচ্চ 20। আচ্ছা, আল্লাহ পাক কি বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ পাক বললেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি আকর্ষণ, ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা, সন্তান সন্ততিকে তার নিকট আকর্ষণীয় করা হয়েছে। এরপরে সোনার উপর রাশি রাশি ধনরত্ন, ওয়াল খাইলিল মুসাওয়ামা চিহ্নিত ঘোড়া, ওয়াল আনআম গৃহপালিত পশু, ওয়াল হারস আর শস্য ফল তার নিকট সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বললেন এগুলো হলো দুনিয়ার সামগ্রী, দুনিয়ার ভোগ্য বস্তু। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাব, আর আল্লাহর নিকট আছে অতি উত্তম আবাসস্থল। বল ও নবী তুমি বলো, আনুআব্বিউকুম বিখায়রিম মিন যালিক, আমি কি এর চেয়ে অতি উত্তম ভালো জিনিসের সংবাদ তোমাদেরকে দিব নাকি? লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে জারি থাকবে নহর। খালিদিনা ফিহা, তারা সেখানে অনন্তকাল থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্রতমা স্ত্রী। সুবহানাল্লাহ। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, শুধু তাই নয়, সেখানে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাদের প্রতি খুশি থাকবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ পাক তার বান্দার জন্য সূক্ষ্মদর্শী। কাদের জন্য সেই জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত কাদের জন্য? আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, যারা বলে আয় আমার রব, আয় আমার মাওলা, আয় আমার প্রভু, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা তোমারই প্রতি ঈমান এনেছি, তোমার উপরই বিশ্বাস করেছি। ফাগফির লানা, আয় আমাদের রব আমাদেরকে মাফ করে দাও। যুনুবানা, আমাদের অপরাধ ক্ষমা করে দাও। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। ওয়াসসাবিরিনা ওয়াসসাদিকিন, আল্লাহ পাক বলছেন ওই জান্নাতীরা হবে তো সাবিরিন, ধৈর্য ধারণকারী। ওয়াসসাদিকিন, তারা হবে সত্যবাদী। ওয়াল কানিতিন, তারা হবে বিনয়ী নম্র। ওয়াল মুনফিকিন, তারা হবে আল্লাহর পথে খরচকারী। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর তারা রাত্রি জেগে জেগে শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতে পরিষ্কার করে জানালেন মুত্তাকিদের গুণ হলো তারা শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তারা রোনাজারি করবে। আল্লাহ পাক এখানে মুত্তাকিদের গুণের কথা বললেন। এরপরে দেখুন সূরা জারিয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত এবং ঝর্ণা। আখিজিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ পাক তাদেরকে যা দিবেন সেটা তারা গ্রহণ করবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, আল্লাহ পাক বললেন ইতিপূর্বে অবশ্যই তারা ছিল সৎকর্মপরায়ণ।
এরপর কি বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা হলো খুব অল্প সময়, রাতের খুব অল্প সময় তারা বিছানায় কাটায়। আল্লাহ বলেন খুব অল্প সময় তারা বিছানায় কাটায়। কলিলাম মা ইয়াহজাউন, খুব অল্প সময়, সামান্য সময় তারা নিদ্রায় কাটায়। এরপরে তারা বিছানা থেকে পার্শ্বকে তারা আলাদা করে ফেলে। এরপরে রাতের বেলা দাঁড়িয়ে যায় আর কেঁদে কেঁদে আল্লাহর দরবারে তারা রোনাজারি করে, ক্ষমা প্রার্থনা করে, মাফ চায়। আল্লাহর কাছে তারা কি করে? মাফ চায়। এরপর সূরা জুমারে আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহযুরুল আখিরাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রাতের বিভিন্ন অংশে সেজদা ও তাড়ানো অবস্থায় অনুগত থাকে। রাতের বিভিন্ন অংশ, তাহলে রাতের প্রথম অংশটা মাগরিব, প্রথম অংশটা হলো ঈশা, এরপরে দ্বিতীয় অংশ হলো কি আপনার, দ্বিতীয় অংশ হলো গোসাকাল, গোসাকুম মিনাল লাইল, মানে রাতের গাঢ় অন্ধকার। এরপরে আসহার, অর্থাৎ সুবে সাদিক যেটাকে আমরা বলছি আসহার, শেষ রাত্র। এরপরে ফজর। এই যে রাত্রের বিভিন্ন অংশ আল্লাহ পাক আলাদা করেছে। আল্লাহ পাক বললেন, যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা রাত্রের এই বিভিন্ন অংশে তারা সেজদায় কাটায়। তারা সেজদায় আল্লাহর সামনে তারা মাথা নত করে, সেজদা অবনত থাকে। ইহজারুল আখিরাহ, এবং তারা আখিরাতকে ভয় করে। ওয়ায়ারজু রাহমাত রাব্বি, এবং তারা তার রবের রহমতের আশা রাখে। এরপর আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। ও নবী, তুমি বলো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ যারা রাত্রি জেগে জেগে আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আর যারা চায় না তারা কখনো সমান হতে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এরপর আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা জ্ঞানী ব্যক্তি তোমাদের ভিতরে যাদের চোখ আছে, চক্ষুষ্মান, তারা উপদেশ গ্রহণ করে, তারা উপদেশ গ্রহণ করে। তাহলে রাতের বেলা সাজিদাও ও কায়মা, তারা সেজদায় কাটায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইবাদতে লিপ্ত থাকে। এরপর দেখুন আল্লাহ পাক সূরা ইমরানে বলেন, লাইসু সাওয়া, তারা সমান নয়। মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতরে সকলেই এক নয়, সমান নয়। উম্মাতুন কাইমাতুল ইয়াতলুনা আনাল লাইল, তাদের ভিতরে একটা দল আছে, তারা রাতের বেলা কি করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে। তারা রাতের বেলা আল্লাহর কিতাব তারা পাঠ করে। আনাল লাইলে, এই যে রাতের বিভিন্ন অংশে তারা আল্লাহর কিতাব পাঠ করে। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সেজদায় কাটায়, রাত্রে আল্লাহর ইবাদতে তারা কাটায়। এরপর দেখুন আল্লাহ পাক চমৎকার করে সূরা ফুরকানে বললেন, ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ, রবের প্রকৃত বান্দা তো তারাই, রবের খাস বান্দা তো তারাই। আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলে বিনয়ী ভাবে, জমিনের উপরে যারা চলাফেরা করে বিনয়ী ভদ্রভাবে, নম্রভাবে, অহংকার মুক্ত ভাবে চলে। আর যখন জাহেলদের সাথে তাদের খুতবা হয়, অর্থাৎ বাক বিতণ্ডায় কথা হয়, তখন তারা তাদেরকে সালাম দিয়ে বিদায় নেয়, তাদের সাথে অযথা তর্ক করে না, অযথা ঝগড়া করে না। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা ঝগড়া করবে না, তর্ক বিতর্ক করবে না। এজন্য ইসলাম নিয়ে তর্ক বিতর্ক করা নিষেধ করা হয়েছে। ইসলাম নিয়ে তর্ক বিতর্ক করা নিষেধ। আল্লাহ পাক রসুলকে বলছেন, ও রসুল ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, ও রসুল তুমি কি করো? ফাজাক্কির, উপদেশ দাও, তুমি উপদেশক। ইন্নামা আনতা মুজাক্কির, নিশ্চয় তুমি উপদেশক, তোমার কাজ হলো উপদেশ দেওয়া, নসিহত করা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী তুমি দারোগা নও, তোমাকে আমি দারোগা করে পাঠাই নাই যে তুমি মানুষকে লাঠি পিটা করে, মানুষকে বাঘ যুদ্ধে তুমি লিপ্ত হয়ে তাদেরকে বুঝাবে, তাদেরকে ঘায়েল করবে। তোমার কাজ হলো উপদেশ দেওয়া, নসিহত করা। ও নবী তোমার কাজ হলো মানুষকে বোঝানো, ঝগড়া করা নাই। যদি কখনো জাহেলদের সাথে তোমার তর্ক হয়,
তাহলে তুমি তাদেরকে সালাম দিয়ে চলে যাবে, তাদের থেকে তুমি দূরে থাকবে, তাদের সাথে ঝগড়া করার দরকার নাই। এরপর আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ পাক বললেন ঈমানদার তো তারাই, মুমিন তো তারাই, রবের প্রকৃত বান্দা তো তারাই যারা রাত্রি যাপন করে, রাত্রি কাটায়, লিরাব্বিহিম তাদের রবের জন্য সুজদান ওয়া কিয়ামা, সিজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে, সালাতে সিজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা রাত্রি যাপন করে, রাত অতিবাহিত করে। তাহলে রবের বান্দার বৈশিষ্ট্য হলো রাত্রে, এই ইয়াবিতুনা মানে গভীর রাত, গভীর রাত কাটানো, রাত্রি যাপন করা। তাহলে রাতের সালাত কিয়ামুল লাইল, এই সালাতে তারা কি করে? তারা রাত্রি যাপন করে সেজদায় এবং কিয়াম অবস্থায়। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, শুধু তাই নয়, এই সমস্ত মুমিনদের বৈশিষ্ট্য হলো ইয়াকুলুনা রব্বানা, তারা প্রার্থনা করে আমার রব ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আচ্ছা বলুন তো ভাইরা, জাহান্নামের আযাব কি বরদাস্ত করা যাবে এক মুহূর্তের জন্য? ইহুদিরা বলতো যে আমরা জাহান্নামে গেলেও মাত্র কয়েকদিন থেকে আমরা আবার বেরিয়ে আসবো, কয়েকদিন থেকে বেরিয়ে আসবো, 3 দিন অথবা 40 দিন। যে গোবৎস পূজা করেছিল ওই জন্য তারা বলে যে জাহান্নামে যদিও আমরা যাই তাহলে অল্প সময় পরে বেরিয়ে আসবো। এটা হলো ইহুদিদের নীতি, ইহুদিদের কথা। আল্লাহ পাক বলেন আসবারা আলান নার, তারা জাহান্নামের ব্যাপারে কতই না ধৈর্যশীল, কতই না সাহসী। আচ্ছা জাহান্নামের আযাবকে এক মিনিট বরদাস্ত করা যাবে? এই জন্য কেউ যদি মনে করে যে জাহান্নামে যাই যাব এরপরে বেরিয়ে আসবো, এটা হবে ইহুদিদের মতো চরিত্র, ইহুদিদের মতো ধ্যান ধারণা। আল্লাহ পাক বললেন আসবারা আলান নার, জাহান্নামের ব্যাপারে তারা কত সাহসী, কত তারা ধৈর্যশীল। এই জন্য জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ পাক কোরআনুল কারীম আযাবুন আলীম, আযাবুন শাদীদ বিভিন্ন ভাবে বলেছে। এই জন্য জাহান্নামের আযাব বরদাস্ত করা যাবে। আল্লাহ পাক বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, সূরা হাক্কাতে বলেছেন যে তাদেরকে ধরো, এরপরে তাদেরকে জাহান্নামে কি করো? নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরান ফাসলুকুহু, আল্লাহ পাক বললেন তাদের গলায় বেড়ি করো, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বন্দী করো, বেড়ি করো, এরপরে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করো। আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হাবিবিনা, জাহান্নামের ভিতরে তারা ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ পাক বলে তাদের চেহারায় তাদের অপরাধের চিহ্নগুলো ফুটে উঠবে, তাদের দেখেই বোঝা যাবে যারা জাহান্নামী। তাদের মাথার কেশ এবং পা একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আযাব বরদাস্ত করা যাবে? এই জন্য আল্লাহ পাক বললেন যে এই যে যারা রবের বান্দা, যারা ইবাদতকারী, তারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাপ চাইবে, সেজদায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সেজদায় যে দোয়া করবে, কিয়াম অবস্থায় দোয়া করবে। আল্লাহ দোয়া একাধিক দোয়া কোরআনুল কারীমে শিখিয়েছেন। তারা বলবে আয় আমার রব, আয় আমার আল্লাহ, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দাও। ইন্না আযাব জাহান্নামা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব বড়ই কঠিন মুসিবত। ইন্না সাআত মুস্তাকাররা ওয়া মাকামা, সেই স্থানটা বড়ই নিকৃষ্ট, বড়ই খারাপ জায়গা, সেই আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। সর্বশেষ যেটা বলতে চাই দেখেন, এরপর আল্লাহ পাক বলেন কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ পাক রাসূলকে বলেন ও রাসূল, রাতের অল্প অংশ ছাড়া, সামান্য অংশ ছাড়া তুমি রাতে কি দাঁড়াও, সেজদা, তুমি সালাতে দাঁড়াও, সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহর প্রশংসা আদায় করো। দেখেন প্রায় 10 জায়গাতে। আর সূরা মুজাম্মিলে আল্লাহ পাক তো লম্বা বললেন যে ইন্না রাব্বাকা ইয়ালামু আনতা তাকুমা আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু তাইফাতুম মিনাল লাযিনা মা'আক, আল্লাহ পাক বলছেন যে ও রাসূল, নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি রাতে আল্লাহর জন্য দাঁড়াও, কখনো অর্ধরাত, কখনো 1/3, কখনো 2/3, এবং তোমার সাথে মুমিনদের একটি দল তারা সালাতে দাঁড়ায়। তাহলে বোঝা যাচ্ছে এই যে রাতের সালাতে আল্লাহ রাসূল কখনো রাতের 2/3 কাটাতেন, কখনো 1/3, কখনো অর্ধেক, এবং ইমানদারদের বিশাল একটা দল রাসূলের সাথে দাঁড়িয়ে যেত। এই কোরআনুল কারীমের 10টি জায়গাতে এই রাতের সালাতের কথা বলা হয়েছে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত সালাত আমরা আগে দেখলাম,
5 ওয়াক্ত সালাতের কথা মাত্র 3টি আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর এই যে 10টি আয়াতে আল্লাহ পাক রাতের সালাতের কথা বললেন। এখন আপনারা চিন্তা করেন, যদি সেই রাতের সালাতটাকে আমরা নফল বলে যদি পার করে দিই, হ্যাঁ নফল যদি আপনি, নফলের একাধিক অর্থ আছে। নফল মানে অতিরিক্ত, অতিরিক্ত কাজকে নফল বলা হয়েছে। নফল মানে বিশেষ কাজকে নফল বলা হয়েছে। আপনি যদি বিশেষ কাজ ধরেন তাহলে রাতের ওই ইবাদতটা সব বিশেষ কাজ। আল্লাহ পাক বললেন রাতের ওই যে শেষ রাত্রে কিয়ামুল লাইল যেটা করা, ওটা যদি আমরা নফল ধরি তাহলে বিশেষ কর্ম। বরং এটা তোমার জন্য বিশেষ কর্ম, তাহলে এটা অতিরিক্ত কর্ম নয়। কারণ এই 10টি আয়াতের সারমর্ম থেকে আমরা যেটা বুঝতে পারছি, আল্লাহ পাক অর্ডার করেছেন, আদেশ করেছেন, রাতের বেলা তুমি দাঁড়াও, তুমি ওঠো, কিয়াম করো, সেজদা করো। আল্লাহ পাক 10টি জায়গাতে অর্ডার করেছেন। আচ্ছা বলুন, সেই সালাতটা কি অতিরিক্ত হতে পারে? বলেন অতিরিক্ত হতে পারে? কিন্তু আজকে মুসলিম দুনিয়া সেই সালাতের কোনো গুরুত্ব নাই, রাতের সালাতের গুরুত্ব নেই। এটাকে আমরা নফল বলে চালিয়ে, অতিরিক্ত বলে চালিয়ে দিয়েছি। এখন বোঝেন যে কিভাবে, কেন আমরা আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত। আচ্ছা এক ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে সে কি আর মুসলমান থাকবে? আপনাদের কি মনে হয়, এক ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, যে আমি ওই সালাতটা পড়বো না, আমি 4 ওয়াক্ত সালাত পড়বো, আমি ফজর পড়তে পারবো না, কারণ ফজরে ওঠা খুব কষ্ট। আচ্ছা যদি কেউ এই চিন্তা চেতনা পোষণ করে এবং যদি বিশ্বাস করে আমি ফজরের সালাত পড়বো না, তাহলে তার ঈমান থাকবে? বলেন আপনাদের ঈমান থাকবে? হ্যাঁ, তাহলে আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার, ওই ঘড়িতে 2 মিনিট কম দেখা যাচ্ছে, একটা হুকুম অমান্য করার সুযোগ আছে কি? একটু চিন্তা করে যে আমাদেরকে কি সর্বনাশ করে ফেলেছে। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে 77 বছর একটানা খ্রিস্টানরা কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। সেই সময় ব্রিটিশ সারা দুনিয়া শাসন করেছে। ব্রিটিশের নিয়ন্ত্রণে ছিল মক্কা, মদিনা, হেজাজ, আপনার আজহার ইউনিভার্সিটি, সব তাদের নিয়ন্ত্রণে। নীতি নির্ধারক ছিল তারা। এখনো আপনি আমার কথা যদি সন্দেহ হয়, ঢাকায় আলিয়াতে যে দেখবেন 26 জন প্রিন্সিপালের নাম আছে, সব খ্রিস্টান। এরা আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, তারা নীতি নির্ধারক ছিল। আমাদের কোরআনের মূল টেক্সট তো কাটতে পারে নাই, বাদ দিতে পারে নাই, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে একবারে কেটে ছিঁড়ে একবার সর্বনাশ করে ফেলেছে। তাছাড়া সালাতুত তাহাজ্জুদ 10টি আয়াতে আল্লাহ পাক তাহাজ্জুদ না কিয়ামুল লাইলের কথা বললেন, এত গুরুত্ব দিলেন। সেই সালাতটা কোথায় গেল? আউট হয়ে গেল। আমাদের কিতাবে নাই, আপনি ফিকহের কিতাবে খুঁজে পাবেন না যে রাতের সালাত এটা বাধ্যতামূলক, ঠিক না? কিভাবে আউট হলো এটি? তাহলে বোঝা যাচ্ছে যে এই ষড়যন্ত্রকারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ যেটা দিয়েছেন, রাসূলকে বলে যে এটা তোমার জন্য বিশেষ কর্ম, রাতের বেলা তুমি দাঁড়াও, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, সেটাকে নফল বলে আজকে গোটা মুসলিম জাতির নিকট থেকে হারিয়ে দিয়েছে। এই বিধানটাকে ঢেকে দেওয়া হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা, আল্লাহর রহমত না পাওয়ার বহু কারণ আছে। এই জন্য আসুন আমরা এই মহামারী বিপদের সময় আল্লাহর কাছে মাপ চাই। রাতের বেলা সবচেয়ে উত্তম সময়, অহংকার মুক্ত। মানুষ তো দেখবে না। আপনি এখন আমরা মসজিদে এসেছে, আমাদের তো সবাই দেখছে, ঠিক না? এই আমলে আমাদের অহংকার থাকতে পারে, আমাদের রিয়া থাকতে পারে, মানুষ দেখানোর মানসিকতা থাকতে পারে, কিন্তু রাতের বেলা যখন আপনি একা একা, রাতের বেলা যখন উজু করে দাঁড়াবেন আপনার ঘরের ভিতরে, হয়তো আপনার বউ ছেলে মেয়ে ছাড়া আর কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না। এই জন্য নিভৃতে একাকিত্বে আল্লাহর সাথে কান্না করা, আল্লাহর সাথে কথা বলা, নিজের মনের দুঃখ বেদনাগুলো আল্লাহর কাছে তুলে ধরা, আল্লাহর কাছে মাপ চাই, এর চেয়ে উত্তম সময় আর নাই। এই জন্য আল্লাহ পাক, আমি সময়ের অভাবে সব বলতে পারলাম না, আগামী দিনে আরেকটু কথা আছে আমি বলবো, যে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, আমি এই ব্যাখ্যাটা আগামী দিনে দেবো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, এরা আমাদেরকে একটু কোরআন পড়তে হবে। কোরআন আসলে কোরআনের কাছে না আসলে আমাদের ভুল ভাঙবে না। এই জন্য কোরআন পড়ুন, তাহলে আমাদের করণীয় বর্জন এগুলো বুঝতে পারবো। এই যে 6 ওয়াক্ত সালাতের কথা, টাইম 6 ওয়াক্ত সময়ের কথা আল্লাহ কোরআন কারিমে উল্লেখ করেছে, কিন্তু 1 ওয়াক্ত সুকৌশলে হারিয়ে দেওয়া হয়েছে, সুকৌশলে সেটাকে ঢেকে দেওয়া হয়েছে, নফল বলে, অতিরিক্ত কাজ বলে চালিয়ে দেওয়া হয়েছে, যার কারণে মুসলিম মিলাত এটাকে পড়ে না। এই জন্য আসুন আবার আমরা যদি রাতের বেলা জেগে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আমার বিশ্বাস আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন, এবং এই বালা মুসিবত, এই আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা। আরেকটা ঘোষণা দিই, আমি ওই যে গত সপ্তাহের আলোচনাটা আমি একটা বই করে ফেলেছি, ছোটি বই, এটা ভাইয়ের কাছে দিয়ে যাব, আপনারা নেবেন। এখানে কোরবানির ডিটেলস বিধান আছে।
এখানে বর্ণনা করা আছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আপনারা এটা স্টাডি করবেন।